মায়েদের অনেক ক্ষমতা, বিশ্বাস করুন তারা পারেন না এমন কোনো কাজ নেই। এই যে আমরা এত কথা বলি বন্ধুত্ব নিয়ে, আমরা কজন রাখতে পারবো জানি না, এনারা কিন্তু পেরেছেন। চলে আসুন, আজ তিন বান্ধবীর গল্প শোনাবো। অনেক সময় ছাত্রছাত্রীদের বলতে শুনেছি, চল ভাই কিছু একটা করি। বন্ধুদের বলতে শুনেছি, বান্ধবীদের বলতে শুনেছি, চল না এই কাজটা শুরু করি। 3 বছর পেরিয়ে গেছে, 4 বছর পেরিয়ে গেছে, কেউ শুরু করে উঠতে পারেনি, কেউ হয়তো পেরেছে। আজকের গল্পটা তিনজন এমন মানুষকে নিয়ে, যাদের ছেলেরা এক স্কুলে পড়াশোনা করার সুবাদে তারা তিন বান্ধবী। এই তিন বান্ধবী মিলে শুরু করেছে বারাসাতের বুকে 3W's কিচেন, একদম আনপড়া একটা রেস্টুরেন্ট, তিনজন মহিলা দ্বারা পরিচালিত। ওমেন্স ডে তে শুধুমাত্র একটা হ্যাপি ওমেন্স ডে মেসেজ করার মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ রাখবেন না। একবার বাইরে বেরিয়ে দেখুন, মহিলারা অনেক কিছু করছে, গোটা দেশ চালানোর ক্ষমতা রাখে তারা। সুতরাং রেস্টুরেন্ট তো কোন ছাড়, চলে আসুন ভিতরে গিয়ে ভালো পয়লা বৈশাখের মেনু এসেছে, সেটা খেয়ে দেখা যাক। আজকে 3W's কিচেনের আমন্ত্রণে চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে। কামন। ও, আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি সন্দীপ আর তোমরা দেখছো বেদুইন ফুড। চলো দেখা হচ্ছে। প্রচন্ড গরমে 3W's কিচেনে এসেই প্রথমে মেনু কার্ডে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল মকটেল। আমি আবার একটু মকটেল টকটেল না হলে ঠিক মাথা ঠান্ডা করতে পারি না, গরম থেকে তো মোটা মানুষ, তো ওই জন্য এই মকটেলটা আমার খুব দরকার। মিষ্টিটা একদম সাটেল, যেটা আমার খুব পছন্দের। অত্যাধিক মিষ্টি হলে শরীর কনসাসনেস করে করে না আর কিছু চলা যায় না। এটা আমার দুর্দান্ত লেগেছে। 3W's কিচেনের আমন্ত্রণে আমি গেছিলাম ওনাদের বৈশাখী খাবার দাবার চেখে দেখতে। আমার ভিডিওতে মাটন কষার ফিশ ফ্রাই দেখতে পাবেন, ওগুলো আমি আলা কার্ট থেকে অর্ডার করেছিলাম। বাকি খাবার দাবারের গল্প তো চলতেই থাকবে। এনাদের দুর্দান্ত কিছু কম্বো আছে, তবে সেগুলোর ভিডিও আরেকদিন হবে। আজ আমি এনাদের বৈশাখী কম্বোর খাবার দাবার নিয়ে কথা বলবো। এনাদের মেনুর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এনাদের কন্ট্যাক্ট নাম্বারও আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, আমি সুপর্ণা, 3W's কিচেনের আমি একজন মেম্বার। আজ আমাদের সামনে পয়লা বৈশাখ আসছে, সেই পয়লা বৈশাখ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমাদের জার্নি শুরু হয়েছে জানুয়ারির 20 তারিখে, আর সেই থেকে এই পথ চলা। আমরা তিন বান্ধবী মিলে এই জার্নি শুরু করেছি। এসো তোমাদেরকে দেখাই আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে কি মেনু রেখেছি। আমি গীতা, নমস্কার। সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের 3W's কিচেনে। তো সবাই চলে এসো, আমাদের পয়লা বৈশাখের একটা দুর্দান্ত কম্বো রেখেছি। স্টিম রাইস, বাসমতি রাইস থাকবে, ভেজ ডাল থাকবে। কেউ যদি ইলিশ মাছ নিতে চায় তো 2 পিস ইলিশ মাছ থাকবে তাতে, সেই কম্বোতে। কেউ যদি ইলিশ মাছ না নিয়ে চিকেন কষা নিতে চায়, 4 পিস চিকেন কষা নেবে সেক্ষেত্রে। পটল চিংড়ি থাকবে, কচু পাতা চিংড়ি থাকবে, আমাদের আর একটা ইউনিক আইটেম। ডালের সাথে আলু ভাজাও থাকবে। এই সব কিছু দিয়ে 599-এ দুজন পার্সনের জন্য এই কম্বোটা থাকবে। আমাদের এই 3W's কিচেনে আমরা তিনজন বান্ধবী। একজনকে এখানে এখন দেখতে পাচ্ছেন না, ও একটু ব্যস্ত আছে অন্য কাজে। না হলে আমরা তিনজন মিলেই এই জার্নিটা শুরু করেছি। এই 3W মানে তিনজন উইমেন। তিনজন উইমেনের দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, আর একজনকেও দেখতে পাবেন, ও একটু ব্যস্ত আছে। তো সবাই মিলে আমাদের এই জার্নিটা আমরা চাই আগামী দিন আরো 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 উন্নতি করতে। আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন। আমাদের 3W's কিচেনে আসতে গেলে তোমাদের আসতে হবে অ্যাডামাস ইউনিভার্সিটির পাশে আনন্দবাজার পত্রিকার যে অফিস আছে তার ঠিক উল্টো দিকে। এবং আমাদের এখানে তোমরা সকালবেলায় ব্রেকফাস্টও পেয়ে যাবে। বার্গার, স্যান্ডউইচ, নুডলস, সব রকম আয়োজন আমরা করে রেখেছি। এছাড়াও তোমরা এখানে চম্পারন মটনেরও স্বাদ নিতে পারো। বিভিন্ন মকটেল পাবে, বিভিন্ন লস্যি পাবে, আইসক্রিম পাবে, কোল্ড ড্রিঙ্কস পাবে, সমস্ত কিছুর সমাহার আমাদের এখানে পেয়ে যাবে তোমরা 3W's কিচেনে। ভেটকি মাছের ফিশ ফ্রাই আছে, এই রকম আউটার কোটিং আছে, আর এই রকম ভেতরে ফ্লেকি ভেটকি মাছ আছে। এই দেখুন, এইরকম মাছ আছে, একটা সুন্দর ম্যারিনেশন, আর তার সঙ্গে একদম ফ্লেকি ভেটকি মাছ। গরম গরম এরকম ফিশ ফ্রাই আমার বেশ পছন্দের। স্টার্টার হিসাবে যেখানেই যাই এই ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার আমার পিছু ছাড়ে না, আমিও এর পিছু ছাড়ি না। ফিশ ফ্রাইটা একদম চ্যাম্পিয়ন খেতে।
আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এর ক্রাঞ্চিনেসটা কিরকম। বাইরের আউটার কোটটা না একদম মচমচে, আর ভেতরের মাছটা একদম ফ্লেকি জুসি, যার ফলে এই ফিশ ফ্রাইটা অল্প একটু স্যালাড দিয়ে আর কাসুন্দি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি। এইরকম ঘন মুগের ডাল আছে, একদম ঘন মুগের ডাল। বাঙালিকে আলাদা করে বলতে হবে না যে মুগের ডালের টেস্ট কিরকম হয়। অল্প একটু ডাল ভাতের সাথে আগে নিয়ে নিই, ডালের সাথে একেবারে যোগ্য সঙ্গত আলুর চিপস, একদম ঘন মুগের ডাল, তার সঙ্গে গরম ভাত। ডালে অল্প ধনেপাতা কুচি আছে, যার জন্য ধনেপাতার যে ফ্রেশনেসটা না মুগের ডালের সাথে যাচ্ছে। এর আগে আমি মুগের ডালে ধনেপাতা দিয়ে খাইনি কখনো, কিন্তু এবারে খেয়ে বেশ ভালো লাগছে। আলু ভাজা নিয়ে নতুন কিছু বলার নেই, আলুর টেস্ট আলুর মতোই, কিন্তু এই ডালটা না মিষ্টি নয়, যার জন্য আপনি চিরাচরিত যেমন মুগের ডাল খেয়ে অভ্যস্ত সেরকম কিন্তু পাবেন না। এই ডালটা কিন্তু মিষ্টি ছাড়া এবং খুব ভালো লাগছে, মানে আমার টেস্ট প্যালেট অনুযায়ী দুর্দান্ত লাগছে। পটল চিংড়ি আছে এই রকম একদম কচি পটল, তার সঙ্গে এই রকম বেশ ডিসেন্ট সাইজের, ডিসেন্ট বলা যাবে না, এটা কিন্তু বেশ বড়, এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে। এই রকম ঘন একটা গ্রেভি, বেশ মাখো মাখো ব্যাপার একেবারে। চিংড়ি মাছ আমি 2 পিসই নিলাম, তার কারণ হচ্ছে আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। এই রকম সাইজের চিংড়ি মাছ আছে, মানে পটল চিংড়িতে এত বড় চিংড়ি কিন্তু দেখা যায় না। বেশ দুর্দান্ত পরিমাণে চিংড়ি দেওয়া হয়েছে, এবং এটা আপনারাও পাবেন, এমনটা নয় যে আমরা ব্লগার হিসেবে আলাদা কোনো খাতির পাচ্ছি, জিনিসটা কিন্তু সবার জন্য সেম। এটা ফাটাফাটি যেতে, মানে সিরিয়াসলি পটল চিংড়ির মধ্যে না একটা টমেটোর কিক আছে, ধনে পাতার ফ্রেশনেস আছে, খুব সম্ভবত একদম হালকা একটু নারকেল আছে খুব সম্ভবত। চিংড়ি মাছ একদম ফ্রেশ। লাস্ট কবে এরকম ভালো পটল চিংড়ি খেয়েছি মনে পড়ছে না, বাড়িতে অনুষ্ঠান হলে তবে এরকম ভালো পটল চিংড়ি পাওয়া যায়। অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে এইরকম পটল চিংড়ি কিন্তু বানাতে পারে না, গ্রেভিটা একদম মানে পরিমিত ঝাল, পরিমিত মিষ্টি, পরিমিত তার স্বাদ, কোনো দিক থেকে কিন্তু এই পটল চিংড়িটাকে হেলাফেলা করার মতন জিনিস নয়, একেবারে 10 on 10 বলা যেতে পারে। কচু পাতা বাটা চিংড়ি আছে এই রকম, তার থিকনেস এরকম ভাজা চিংড়ি মাছ আছে, আর এইরকম কচু পাতা বাটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে প্রিপারেশনটা করা। আমি অল্প একটু নিয়ে টেস্ট করে দেখি, কারণ এত আইটেম একসঙ্গে খাওয়াটা খুব প্রবলেমেটিক আমার পক্ষে। কচু পাতা চিংড়িটা খেয়ে দেখা যাক। নারকোল বাটা আছে, কস্তুরিতে এই কচু পাতা চিংড়িটা পাওয়া যায়। এই কচু পাতা বাটা চিংড়িটা না একটা ওপার বাংলার ডেলিকেসি। খাবারটা চিংড়ি মাছ দিয়ে যখন প্রিপেয়ার হয় সেটার মধ্যে চিংড়ি মাছের যেমন ফ্লেভারটা ঢোকে, ঠিক সেরকমই সর্ষে বাটা, নারকোল এই সমস্ত কিছু ফ্লেভারও ঢোকে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার দরুন না খাবারটার মধ্যে একটা দুর্দান্ত ফ্লেভার এসেছে, জবরদস্ত একেবারে। এইরকম 2 পিস ইলিশ মাছ পাবেন অথবা 4 পিস চিকেন পাবেন এই পয়লা বৈশাখের মেনুতে। এইরকম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ গায়ে মাখা মাখা একেবারে ব্যাপার, খেয়ে দেখা যাক বিষয়টা আসলে কিরকম। অল্প একটু গ্রেভি নিয়ে নিই, ভুল করে গ্রেভি বলে ফেলেছি, গরিব মানুষ তো ঝোল বলা বা কাই বলাটাই মনে হয় বেটার।
হুম, ইলিশ মাছের ঝালটা, সর্ষে বাটার ফ্লেভারটা না একদম প্রমিনেন্ট। এইরকম ইলিশ মাছ, এইরকম একেবারে ফ্রেশ ইলিশ, ঝালটা ঠিক আছে আমার ক্ষেত্রে, কিন্তু এর যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কার একটা দুর্দান্ত অ্যামালগাম তৈরি হচ্ছে মুখের মধ্যে। টেস্টে ঝালটা না পরে এফেক্ট হচ্ছে। হুম, একদম ফ্রেশ মাছ। 2 পিস ইলিশ পাচ্ছেন অথবা 4 পিস চিকেন, আপনার চয়েস। বর্ষাকাল ঢুকতে এখনো অনেক দেরি, তার আগে বৈশাখ মাসে ইলিশ মাছ পাচ্ছেন, ভালো করে খেয়ে নিন। আলাকার্ট মেনু থেকে আমি মাটন কষা অর্ডার করেছি। 4 পিস মাটন কষা আছে, বেশ হাড় এবং চর্বির রেশিও ঠিকঠাক। এরকম 4 পিস মাটন আছে, 1 পিস 2 পিস, আর আমি আমার প্লেটে 4 পিস মাটন নিয়েছি। এটা কিন্তু আলাকার্ট মেনু থেকে, এটা কিন্তু আপনারা থালিতে পাবেন না, বা এই মেনুতে কিন্তু পয়লা বৈশাখের মেনুতে কিন্তু পাবেন না। মাটন কষা গ্রেভিটা নিয়ে নিয়েছি, খেয়ে দেখা যাক। হুম, এটা আমাকে আরেকবার খেতে হবে। মাটনের কোয়ালিটিটা খুব ভালো। যেটা মেন বিষয় সেটা হচ্ছে মাটন কষা এর গ্রেভিটা কিন্তু একটু ঘটি টাইপের, অর্থাৎ একটু মিষ্টির দিকে, কিন্তু ওপর থেকে যখন এই ধনে পাতাটা দিয়েছে গার্নিশিং এর সময়, সেটা কিন্তু এই মিষ্টিটাকে কাউন্টার করছে। খেতে দুর্দান্ত লাগছে, পেঁয়াজ বেস গ্রেভি, একদম নরম তুলতুলে মাটন। এখানে এলে অবশ্যই তুলাই পাঞ্জি চাল দিয়ে, আপনারা সবাই জানেন তুলাই পাঞ্জি চাল রায়গঞ্জের মানে উত্তর দিনাজপুরের একটা বিখ্যাত চাল, এর সুগন্ধ দারুণ। সেটা দিয়ে মাটন কষাটা ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে। খাওয়া শেষ করি, এরপর কথা হচ্ছে। এই তুলাইপাঞ্জি চালের যে নাম আপনারা জানেন, রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের একটা বিখ্যাত ডেলিকেসি। এই চালটার যে সুগন্ধ সেটা একমাত্র জাস্টিফাই করবে মাটন কষা। এইটা অবশ্যই এখানে এলে ট্রাই করবেন। বারাসাত এলাকায় তুলাইপাঞ্জি চালের ভাত কোথায় পাওয়া যায় আমার জানা নেই, কিন্তু এনাদের এখানে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। 3W's কিচেনে খাওয়া দাওয়া ডান। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স 10-এ 8.5 9 দেওয়ার মতো। খাবার দাবার খুব ভালো। আপনারা প্রশ্ন করতেই পারেন যে বাকি নম্বরটা কোথায় কাটা গেল। নাম্বার কাটা যায়নি, এটা হচ্ছে বেটারমেন্টের জন্য কিছুটা নম্বর হাতে রাখা। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি আপনাদের সাথে যেটা করে একদম সেম। বিষয়টা হচ্ছে রান্নাবান্নার কোয়ালিটি কোয়ান্টিটি বেশ ভালো, এবং সব থেকে মজার কথা হচ্ছে এনাদের এখানে তুলাইপাঞ্জি চাল দিয়ে মাটনটা যেন মিস করবেন না। আর যদি মাটন নাও খান তাহলে তুলাইপাঞ্জি চাল দিয়ে কিন্তু সিম্পল ডাল ভাতটুকু অন্তত যেন খাবেন, অসাধারণ খেতে। আর বাকি সমস্ত ডিটেলস, প্রাইস এবং কিভাবে আপনারা এখানে আসবেন সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জানেন বাকিটা কি করতে হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে এই জায়গাটা, এই ম্যাডামদের যে প্রয়াসটা সেটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, সবাই যেন আরো ইন্সপায়ার হয়। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব টু বেদুইন ফুডি।